নতুন উদ্যোক্তা আপুদের জন্য আজকের কথাগুলো। তোমরা হয়তোবা আসলে এই জিনিসটা বোঝো না যে একটা পেজ খুলে বিজনেস রান করে সেটা দাঁড় করানো অবধি হয়তোবা এই টাইম জোনটা ১ মাস, ২ মাস, ৩ মাস, ৫ মাস কিংবা ১ বছরের কোনো খেলাই না। ২, ৩, ৪, ৫ মাস ওয়েট করে তোমরা যখন দেখো তোমাদের পেজে কোনো ভিউ নাই, রিচ নাই, কিছু নাই, তখন তোমরা অস্থির হয়ে যাও। এরপর তোমাদের কাছে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো সেল করার জন্য তোমরা একদম ব্যস্ত হয়ে পড়ো। তখন তোমাদের সবচেয়ে বড় ভুল যে তোমরা ১০ টাকার প্রোডাক্ট ১০ টাকাতেই দিয়ে দিতে চাও, কিংবা ১০ টাকার প্রোডাক্ট তোমরা ১০.৫ টাকায় দিতে চাও। তখন তোমাদের টার্গেট হয়ে থাকে যে আমি আমার ম্যাটেরিয়াল খরচটা কোনোভাবে তুলে আনি। এই যে তোমাদের পরিশ্রমটা যাচ্ছে, তোমাদের টাইম যাচ্ছে, বুদ্ধি খাটায় যে তোমরা কাজ করতেছো, সেটার পেমেন্ট কোথায়? পুরো দুনিয়া ঘুরে কোনা কোনা থেকে যে তোমরা বেছে বেছে প্রোডাক্ট গুলো নিয়ে আসো, মানে ম্যাটেরিয়ালটা নিয়ে আসো, এই পারিশ্রমিকটা কোথায় তোমাদের? সব বাদ। তোমরা তোমাদের প্রোডাক্টের কস্টিংটা তো ঠিকভাবে তুলে আনতে পারতেছো না। তোমরা কি জানো তোমাদের এই ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু এই ক্যান্ডেল মার্কেটিংটা এখন পুরো নষ্ট হয়ে গেছে। আমি যখন নতুন এই বিজনেসে নামছিলাম তখন হাতে গোনা খুব কম সংখ্যকই আসলে এই রিলেটেড কাজ করতো। যাই হোক, নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমরা তোমাদের প্রোডাক্ট প্রাইসিংটা নিয়ে একটু সচেতন থাকবা। তোমরা তোমাদের ভুলভাল প্রাইসিং এর কারণে কিন্তু মার্কেটটা নষ্ট করে ফেলতেছো, যার কারণে অনেকে হতাশ হয়ে কিন্তু এই সেক্টর থেকে অলরেডি বিদায় নিচ্ছে। আমি এমনও দেখছি কেউ গ্রুপে ১০ টাকার ক্যান্ডেল সেল করছে। সিরিয়াসলি তোমরা এত সুন্দর ক্যান্ডেল গুলো তাও আবার ফ্রেগ্রেন্স সহ মাত্র ১০ টাকায় বেচো? মানে হাউ ইজ ইট পসিবল ম্যান?